আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ড্রাগন ফলের পুডিং। প্রথমে আমি ড্রাগন ফলটি পিস পিস করে কেটে নিয়েছি। আপনার বাচ্চারা যদি ড্রাগন ফল খেতে ভালো না বাসে তাহলে আমার মতো একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই লুটিপুটি খেয়ে নেবে। একটি প্যানের ভিতরে দিয়ে দিয়েছি আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আমি অন্য একটি পাত্রের ভিতরে 2 টেবিল চামচ পানি নিয়ে তার ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি, একবারে যেন কোনো লাম্পস বা দানা না থাকে সেভাবে। তারপরে যখন পানিটি বলক আসলো তখন আমি সেই গোলানো আগার আগার পাউডারটি ঢেলে দিলাম পাতিলের ভিতরে। তারপরে একটি বলক আসার পরেই আমি পানিটি উঠিয়ে নেব। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে যাবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। এবার আমার পানিটি হয়ে গিয়েছে। এখন পিস করা সেই ড্রাগন ফলটি আমি একটি কেকের মোল্ডের ভিতরে সাজিয়ে নিয়েছি। তারপরে পানিটি ছেড়ে দিলাম কেকের মোল্ডের ভিতরে। দেওয়ার পরে আমি এই পানি বা কেকের মোল্ড আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে আবার ফিরে আসলাম। আমার পুডিংটি হয়ে গিয়েছে। এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার ড্রাগনের পুডিংটি। বাচ্চারা তো দেখে মহা খুশি। আমি পিস পিস করে কেটে নিয়েছি, কিন্তু সবার সামনে আমি ভালোভাবে সার্ভ করতে পারলাম না, কারণ কাটার সাথে সাথেই বাচ্চারা বা অন্যান্য মেহমান ছিল বাসায়, তারা লুটে পুটে খেয়ে নিয়েছে। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।